আর্থিক সজীবের বেডে না গেলে কোনো মেয়ে কাজ পায় না। শায়লা সাথীর সাথে সজীবের পরকীয়া এই বিষয়টা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না আমাদের কাছে। সে ভাইয়ের মতন মনে করলেও সে আমাকেও ছাড়েনি। আমাকে তো মেরে ফেলার চেষ্টা করছে আরোহী মিম। হে বাঙালি ভালো তো। আজকে আমরা দেখবো বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি টিম প্রাঙ্কিং। তাদের মধ্যে কি এমন হয়েছে টিমের মেম্বাররা টিম থেকে চলে যাচ্ছে? জানি না। শায়লা সাথীর সাথে সজীবের পরকীয়া এই বিষয়টা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না আমাদের কাছে। বোঝা গেল এই গ্যাঞ্জামের মেন ক্যারেক্টারে রয়েছে শায়লা সাথী এবং সজীব, এবং সাইড ক্যারেক্টারে রয়েছে আরোহী মিম, প্রীতি, সামিয়া এবং তামিম খন্দকার। জোর জোর সে বল কে লোগোं को स्कीमें बता दे। আর্থিক সজীবের বেডে না গেলে কোনো মেয়ে কাজ পায় না। মানে কি? তার মানে প্রাঙ্কিং টিমে যেসব মেয়ে রয়েছে যেমন আরোহী মিম, লামহা, শায়লা সাথী, রাজিয়া এবং অনন্যা, সবাইকে সজীব বেডে নিয়েছিল। আমি বিশ্বাস করি না। এটা বিশ্বাস করার মতো কথা না, কিন্তু প্রীতি তোমাকে তো সজীব বোনের মতো দেখতো। সে ভাইয়ের মতন মনে করলেও সে আমাকেও ছাড়েনি। আমাকেও ছাড়েনি। এখন চিৎকার করে কি হবে? সাথীর কথা অনুযায়ী প্রাঙ্কিং টিমে যেসব মেয়ে রয়েছে তাদেরকে নাকি সজীব বেডে নিয়েছে, ইভেন প্রীতিকেও ছাড়ে নাই। লজ্জা লাগা দরকার। শুধু লজ্জা না, প্রাঙ্কিং এর পিছনে বাস গুজে দেওয়া উচিত। আমাকে তো মেরে ফেলার চেষ্টা করছে আরোহী মিম। তোমাকে মেরে ফেলার চেষ্টা করেছে আরোহী মিম, বাট এখনো তো মারে নাই। আরোহী মিম, প্রীতি, সামিয়া এবং সজীব তোমরা তো একই সাথে কাজ করো, সবাই একসাথে বসে সমাধান করে নেওয়ার বদলে এদিকে সামিয়া বলতেছে যখন থেকে সাথীর সাথে সম্পর্ক শুরু হয়েছে তখন থেকে ও আমার সাথে কথা বলা বন্ধ করছে। এদিকে আবার প্রীতি আর্থিক সজীবের বেডে না গেলে কোনো মেয়ে কাজ পায় না। আর এদিকে সাথী আমি তো যে আপনাদের কাছে তো বলতেই পারতাম যে আরোহী আমাকে একবার মেরে ফেলার চেষ্টা করছে। এসব কি? প্রাঙ্কিং এর অনেক সুনাম হচ্ছে তাই না? সো গাইস, কে কার সাথে বেড শেয়ার করে করুক, তাতে আমাদের পাল ছেঁড়া গেল। এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে, কেউ ব্যক্তিগতভাবে নেবে না। সো গাইস, আজকের ভিডিও এতটাই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।